বসে আছে, গল্পের ছলে ছেলের কাছ থেকে দুটো বাদাম খেয়ে গেছে, উনি যে রোজা রেখেছে এটা ওনার মনেই নাই। এরকম হয় না অনেক সময়? কিংবা রমজান মাসে রোজার সম্পর্কে মনে নেই, দুপুরবেলা ঘরে বসে ইচ্ছা মতো খানাটা খেয়ে গেছে, লাঞ্চ করা শেষ, পেট ভরে খেয়েছে। খাওয়ার পরে এরপরে তার হঠাৎ করে বউ ডাকছে, তুমি কি করতেছো? ইতিমধ্যে খাবার দাবার মোটামুটি খাওয়া শেষ হয়ে গেছে। এখন উনি খুব লজ্জা বোধ করলেন, রোজার মাসে কাজটা করলাম। তখন উনি দৌড়ে হুজুরের কাছে আসলেন, হুজুর আমি তো ভুলে, মনে ছিল না আমি যে রোজা, খানা খেয়ে ফেলেছি, আমার রোজাটা কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মনে নাই ভুলে পেট পূর্তি করেও যদি খানা খায় তার রোজা ভাঙবে না, পরিপূর্ণ রোজার সওয়াব আল্লাহ পাক বান্দার আমলনামায় দান করেন। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক তার বান্দাকে খাইয়েছেন। সুবহানাল্লাহ। কে খাইয়েছে? আল্লাহ তার বান্দাকে খাইয়ে দিয়েছেন। এখানে তো আমাদের কিছু করার নেই। তার রোজা হয়ে যাবে, রোজার সওয়াব হয়ে যাবে। ভুলে ওযু করতে গিয়ে আপনার একটা হচ্ছে ভুল হয়ে যাওয়া, আর একটা হচ্ছে মনে না থাকা, দুই জিনিস। ভালো করে শোনেন। ওযু করতে গেছেন, আপনি জানেন আপনি রোজাদার, হঠাৎ করে মুখে পানি ঢুকে গেছে, আপনি জানতেন আপনি রোজাদার, কিন্তু অসতর্কতার কারণে পানি ঢুকে গেল, সেটা এক জিনিস। আর মনে নাই পানি খেয়েছেন, সেটা আরেক জিনিস। যদি মনে নাই পানি খেয়েছেন, রোজা ভাঙবে না, রোজা কাজাও করতে হবে না। কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে অসতর্কতার কারণে পানি ঢুকে গেছে, তাহলে আপনার রোজাটা ভেঙে যাবে। ভেঙে যাওয়ার অর্থ এই না যে তাহলে ভেঙেই যেহেতু গেছে বাকি সময়টা একটু ভাতটা খাইয়া একটু হৃষ্টপুষ্ট হয়ে যায়, তার কোনো সুযোগ নেই। আপনাকে না খায় থাকতে হবে, ইফতার পর্যন্ত ইফতার করবেন। কিন্তু এই রোজাটা শুধুমাত্র রমজানের পর আপনি একটা রোজা কাজা করবেন, কাফারা দিতে হবে না। রোজা রেখে বিনা কারণে শারঈ ওযর ছাড়া যদি আপনি ইচ্ছাকৃতভাবে রোজাকে ভেঙে ফেলেন, তাহলে কাজা কাফারা সহ 61টা রোজা রাখতে হবে। কতগুলো? 61টা রোজা রাখতে হবে। তা না হলে রমজানের একটি রোজার বিনিময়ে আপনি ভাঙার কারণে অপরাধী হবেন, এর ভয়াবহ শাস্তি বড় মারাত্মক। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, জোরে করে আমিন। ভাই আমার, মূল বক্তব্যে ফিরে আসি, হাদিসের অংশের ব্যাখ্যায়। বোঝা গেল নামাজ আল্লাহর জন্য হতে পারে, আমার নামাজ বান্দার জন্য হতে পারে। কথা বলতে হবে, ঠিক কিনা? নামাজ অনুরূপভাবে হজ আল্লাহর জন্য মানুষ করতে পারে, আবার মানুষ হাজি সাহেব করবে এই জন্য লোকেরা করতে পারে। এই জন্য নামাজের ব্যাপারে আল্লাহ পাক বলেন, এই যে আসসালাতুলি আল হাজ্জুলি ওয়াজ যাকাতুলি, রোজার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন as-সাওমুলি, রোজা আমি আল্লাহর জন্য। ইয়াদা'আনাহু ওয়া শাহাওয়াতাহু ইয়াজরি, বান্দা একমাত্র আমার খুশির জন্য স্ত্রী সহবাস থেকে পানাহার থেকে বিরত থেকেছে। বান্দা যেহেতু আমার জন্য না খায় থেকেছে, বান্দার বিনিময়টা কিয়ামতে আমি আল্লাহ তাআলা নিজ হাতেই প্রদান করব। ওয়া আনা উযাবিহি, বান্দা এই ইবাদতের বিনিময় আমি আল্লাহ নিজেই বান্দার জন্য হয়ে যাব। সুবহানাল্লাহ। এত বড় সওয়াব এই রোজা কি বাদ দেওয়া যাবে? রোজা সবগুলি রাখবো আমরা, বলি ইনশাআল্লাহ। কারা কারা রাখবেন? দু হাত দেখতে চাই। আল্লাহ আমাদের সকলের হাতকে তুমি কবুল করে নাও, জোরে বলো আমিন। সকলের সাহারি তারাবি ইফতারকে তুমি কবুল করে নাও। আমাদের জিন্দেগির গুনাহ খাতা আল্লাহ তুমি মাফ করে দাও। হাত নামান। রোজার মাসে নিজেরাও রোজা রাখবো, সন্তানদেরকে নিয়ে রোজা রাখবো, বলেন ইনশাআল্লাহ। নিজের উপযুক্ত ছেলে মেয়েকে রোজা ভাঙতে দেবেন না। রোজার প্রতি তাদেরকে শ্রদ্ধাশীল বানাবেন, তাদেরকে সম্মানবোধ শেখাবেন রমজানের রোজার ব্যাপারে। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন। কোন ভণ্ড মিথ্যু প্রতারকদের কথায় কান দিবেন না। কদিন আগে শুনলাম এই বাজার পূজারী এক ভণ্ড ইউটিউবে বক্তব্য খুব ভাইরাল হয়েছে, ফেসবুকে ভাইরাল হয়েছে, বলতেছে যে 30 পারা কোরআনে নাকি রোজার কথা কোথাও নাই। এই ধরনের অশিক্ষিত মূর্খ ভণ্ডরা সমাজের মধ্যে বিতর্ক সৃষ্টি করে, এমনকি সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানানোর জন্য বলছে যে এই যে আপনি আত্মাকে কষ্ট দিচ্ছেন, পেটের মধ্যে যে কৃমিগুলো আছে ক্ষুধার জন্য নাকি ছটফট করতেছে। মূর্খতা এবং ভণ্ডা ব্যক্তিত্বের মাত্রা থাকা উচিত। এই ধরনের কথাবার্তা বলে এগুলো আমার অনলাইনে ছাড়ে, লক্ষ লক্ষ মানুষ এগুলো দেখে শুনে অযৌক্তিক কুযুক্তি বক্তব্যগুলো শুনে
পেটে কৃমি নাকি কিয়ামতের দিন আল্লাহর কাছে যদি বলে যে আল্লাহ আমার না খায়া কষ্ট দিছে, তাহলে তুমি তার বিচারটা করো, তো রোজাদার আল্লাহর কাছে কি জবাব দেবে? এই ধরনের শয়তানি কথাবার্তা এরা কোথা থেকে শিখেছে, কে এদেরকে শেখায় আমি জানি না, আমার জানা নাই। শুধু আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা আছে, অনেকদিন আগের কথা। আমি তখন কাদের মার্কেট বাজার মসজিদে, আমি তখন জুমার নামাজে ফুটবলের গুড বাজার আসার আগে দিন ওই এলাকা চট্টগ্রামের মাইজভান্ডারের এক মুরিদ, তিনি রমজান মাসে প্রকাশ্যে সিগারেট পান ধূমপান করতেছে, মসজিদের সামনে দিয়ে যাচ্ছে। আমার বাবার বয়সী লোক, কালো করে মানুষ, তো দেখে মেজাজটা একটু খারাপ হয়। তখন বয়সের ভারসাম্যতা এত ছিল না। আমি তাকে বলেই ফেললাম যে চাচা আপনার লজ্জা হয় না একটু? এই ভাষায় বলেছিলাম, আপনার কি শরম নাই? আপনি যে এই যে বয়সে রমজান মাসে মসজিদের সামনে দিয়ে সিগারেট টানতেছেন, আপনাকে একটু লজ্জা হয় না, শরম হয় না আপনার? আমাকে কি জবাব দিয়েছিল শোনেন। আমাকে জবাব বলেছিল, তোমার তো বয়স কম আর তুমি হচ্ছে শরীয়তের হুজুর, তুমি এটা বুঝবা না। আমার হলো বয়স কম, আমি শরীয়তের হুজুর, আমি এটা বুঝবো না। এটা মারিফতের, এটা আধ্যাত্মিক ব্যাপার, এটা তরিকতের ব্যাপার। তবে তুমি ছোট মানুষ, তোমাকে একটা কথা বলে রাখি, আমাকে সবক দিচ্ছে, একটা কথা বলে রাখি, আত্মাকে কষ্ট দিয়ে রোজা রাখা যায় না। এই হচ্ছে ফতোয়া। এই ফতোয়ায় আমল করে তারা খাচ্ছেন গাঁজা, খাচ্ছেন সিগারেট, নাউজুবিল্লাহ দুই রকম। আবার তাদের পিছনে কিছু লোকেরা, বিপদগামী লোকেরা ঘুরে, কোরআন বোঝে না, সুন্নাত বোঝে না, এদের কথা আবার শোনে। আল্লাহ যেন আমাদের সকল ভাইদেরকে হেফাজত করেন। আমার দৃঢ় বিশ্বাস, আলহামদুলিল্লাহ, এই মসজিদের নামাজে যারা আসে তারা আল্লাহর রহমতে এই ধরনের আকীদায় বিশ্বাসী নয়, ঠিক কিনা বলেন? তারা এই ধরনের বদ আকীদায় বিশ্বাসী, ওরা নামাজও পড়ে না, ওরা রোজাও রাখে না, এরা হজও করে না, এরা যাকাতও দেয় না। এরা শুধু একটা কথাই বলে, কাবাই আমার বাবা, বাবাই আমার কাবা। নাউজুবিল্লাহ। আল্লাহ হেফাজত করে, জোরে করে আমিন। আমরা রোজা রাখবো কার জন্য? আর প্রাপ্ত বিনিময় পাবো কার কাছ থেকে? আল্লাহ যেন কবুল করে, জোরে করে আমিন। নিজেরা রাখবো, সন্তানদেরকেও রাখবো। আল্লাহ তাআলা যেন রমজানের সবগুলি রোজা, সাহারি, তারাবি, ইফতার সুন্নাহ মোতাবেক পালন করার তৌফিক দান করেন।